আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে। বিপিএলে আজকে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে। ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি প্রথমে আজকে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। খুলনা টাইগার্সের ব্যাটাররা আজকে বেশ ভালো করেছে বলতেই হবে। ফার্স্ট ইনিংসে ব্যাট করে 187 রান করতে সক্ষম হয়েছে, অর্থাৎ 188 রানের টার্গেট হচ্ছে আজকে ফরচুন বরিশালের সামনে। পয়েন্ট টেবিলে ফরচুন বরিশাল 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পক্ষান্তরে খুলনা টাইগার্স তারা কিন্তু রয়েছে 5 নম্বর স্থানে 8 পয়েন্ট নিয়ে। তো আজকের এই ম্যাচটিতে আমি বলবো যে মেহেদী হাসান মিরাজ ওপেন করেছিলেন, নাইম ইসলাম চমৎকার একটা ইনিংস খেলেছেন 51 রানের। এর পরবর্তী ব্যাটারদের মধ্যে যেমন শেষ দিকে এসে মাহিদুল অঙ্কন তিনি দারুণ একটা ক্যামিও দিতে সক্ষম হয়েছেন। উইলিয়াম বৈশিষ্ট্য তিনিও আজকে কিছুটা রান পেয়েছেন। তবে শেষের যে দুটি বল এবাদত হোসেন শেষ ওভারটি করতে এসেছিলেন, শেষের 2 বল থেকে মাত্র 2টি রান এসছে। 188 রানের টার্গেট ফরচুন বরিশালের সামনে। ফরচুন বরিশালের ব্যাটারদের মধ্যে যেমন তামিম ইকবাল রয়েছেন, তাওহিদ হৃদয় রয়েছেন, মালান রয়েছেন, পাশাপাশি রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো বড় বড় ব্যাটাররা কিন্তু রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন পলাশ খান। পলাশ ভাই, আপনি তো আজকে এই কমেন্ট্রিতে ছিলেন, দেখলেন যে ফার্স্ট ইনিংসে 187 রান করতে সক্ষম হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন পলাশ খান। পলাশ ভাই স্বাগতম। কেমন দেখলেন ফার্স্ট ইনিংস? ফরচুন বরিশালের ফাস্ট বোলাররা কেমন করলো? ধন্যবাদ। ইতিমধ্যে প্রথম ইনিংস শেষ হলো এবং খুলনা টাইগার্স 187 এবং 188 রানের টার্গেট নিয়ে ইতিমধ্যে কিন্তু বরিশালের 2 ব্যাটার মাঠে প্রবেশ করেছে এবং ফরচুন বরিশালের বোলিংয়ের কথা ডিপেন্ডেবল মনে হচ্ছে। 187 রান বরিশালের বিপক্ষে একটু কঠিন হয়ে যাবে, কারণ বরিশালে বাঘা বাঘা ব্যাটাররা রয়েছে এবং তারা ইতিমধ্যে প্লে অফ কোয়ালিফাই করছে। এজন্য খুলনাকে তাদের বিপক্ষে জেতার জন্য অন্তত 200 প্লাস একটা স্কোর করার দরকার ছিল, সেটা তারা পারেনি। 187 রান করেছে এবং বরিশালের বোলারদের কথা বলছিলেন, ভালো বোলিং করছে। বিশেষ করে ফাস্ট বোলারদেরকে আমরা দেখতে পাচ্ছি যে মিরপুরের উইকেটে ফাইমারের উইকেটটা অনেকটা পেস ফ্রেন্ডলি হয়ে গিয়েছে, কারণ গতকাল আমরা ফাইমার সাহেবকে দেখলাম যে সিলেটের বিপক্ষে তিনি 5-5টা উইকেট পেলেন এবং আজ তিনি 2টি পেয়েছেন এবং ইবাদত 1টি পেয়েছেন। এভাবে ফাস্ট বোলাররা পেয়েছে। অনলি নবী অ্যাজ এ স্পিনার তিনি 1টি উইকেট পেয়েছেন। ধন্যবাদ পলাশ ভাই আপনাকে। 188 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কিছুক্ষণের মধ্যেই তামিম ইকবাল বাহিনী মাঠে নামছে। তামিম ইকবাল গত ম্যাচে আনবিটেন ছিলেন, তিনি 50 করেছিলেন, আজকে ওপেন করতে নেমেছেন। সেই সঙ্গে ফরেন রিক্রুট ডেভিড মালান রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন মুশফিকুর রহিমের মতো পরীক্ষিত ব্যাটাররা রয়েছে। আমার মনে হয় যে এটা চ্যালেঞ্জিং হলেও ফরচুন বরিশালের চেজেবল তাদের জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।